তেলের দাম বাড়লেই সংকট থেমে থাকে না। কারণ তেলের পরেই প্রশ্ন আসে, গ্যাস কোথা থেকে আসবে, বিদ্যুৎ কেন্দ্র চলবে কিভাবে, আর শিল্প কারখানার উৎপাদনই বা কতটা স্বাভাবিক থাকবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালীর সংকট এশিয়ার জন্য সেই প্রশ্নটি আরও বড় করে তুলেছে। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো এখন শুধু পাম্পে বাড়তি দামের মুখোমুখি নয়, তাদের সামনে তৈরি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, শিল্প উৎপাদন এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী ঝুঁকি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এশিয়ার অনেক দেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল। তেল ও গ্যাসের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে শুধু পরিবহন খাত নয়, বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায়। আর কোনো দেশ যদি গ্যাসের বদলে কয়লা বা অন্য জ্বালানিতে যেতে চায়, সেখানেও নতুন সরবরাহ ব্যবস্থা তৈরি করতে হয়। ফলে একটি জ্বালানি সংকট ধীরে ধীরে বিদ্যুৎ ও শিল্প খাতের সংকটে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, চলমান সংকটের প্রতিক্রিয়ায় বিভিন্ন সরকার জ্বালানি পরিবর্তনের পথে যাচ্ছে। কোথাও গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদনের বদলে কয়লার ব্যবহার বাড়ানো হচ্ছে, আবার কোথাও নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতায়ন দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অর্থাৎ সংকটটি এখন শুধু তেল সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো জ্বালানি ব্যবস্থাকে প্রভাবিত করছে। এই সংকটে বেশি ভুগবে এশিয়া, কারণ এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে, ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। কিন্তু একই সময়ে অনেক দেশ তেল ও গ্যাস আমদানির উপর নির্ভরশীল। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ ফিলিপাইন। দেশটি চলমান জ্বালানি সংকটের মধ্যে শুধু তেলের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে না, এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 13 আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত ফরচুনের এক বিশ্লেষণে ফিলিপাইনের প্রাইম ইনফ্রাস্ট্রাকচারের CEO গিয়োম লুচি বলেন, দেশটির প্রয়োজন এখন সব ধরনের জ্বালানি, অর্থাৎ শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, সব ধরনের জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো দরকার। তার বক্তব্য থেকে পরিষ্কার, বর্তমান সংকটকে শুধু তেলের সংকট হিসেবে দেখলে সমস্যার পুরো চিত্রটি ধরা পড়বে না। শুধু ফিলিপাইন নয়, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। ইস্ট এশিয়া ফোরামের এক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা আরও বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে অঞ্চলটি আবারও একই ধরনের সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে। তাই দীর্ঘমেয়াদে সমাধান হিসেবে নবায়নযোগ্য শক্তির উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা সামনে আসছে। এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি চীন এই সংকটকে অন্যভাবে মোকাবেলা করছে। ব্রুকলিনসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র যেখানে তেল ও গ্যাস উৎপাদন বাড়িয়েছে, সেখানে চীন তেল আমদানি কমিয়ে ক্লিন এনার্জির রপ্তানি বাড়াচ্ছে। এর অর্থ হচ্ছে জ্বালানি নিরাপত্তার ধারণাটিও বদলে যাচ্ছে। আগে নিরাপত্তা মানে ছিল যত বেশি সম্ভব তেল ও গ্যাস নিশ্চিত করা। এখন অনেক দেশের কাছে নিরাপত্তার অর্থ হচ্ছে নিজ দেশে যত বেশি সম্ভব বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন করা এবং আমদানি নির্ভরতা কমানো। এখানেই হরমুজ প্রণালীর গুরুত্ব। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার তেল, গ্যাস ও LPG পরিবহনের বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। ফলে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হলে তার প্রভাব শুধু গাড়ির জ্বালানিতে পড়ে না, রান্নার গ্যাস, শিল্পের জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের খরচেও চাপ তৈরি হয়। আন্তর্জাতিক শক্তি সংস্থার একটি বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে এশিয়ার LPG সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। 2026 সালের মার্চে প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যে LPG রপ্তানি প্রায় 80% কমে যায়, যার বড় অংশই এশিয়ার বাজারে যেত। বিশ্লেষকদের কাছে এখন মূল প্রশ্ন শুধু তেলের দাম কত তা নয়, বরং প্রশ্ন হচ্ছে এশিয়ার দেশগুলো কত দ্রুত তাদের জ্বালানি ব্যবস্থাকে বৈচিত্র্যময় করতে পারবে। কারণ তেল ও গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরতা থাকলে ভবিষ্যতে আরেকটি যুদ্ধ, নিষেধাজ্ঞা বা সমুদ্রপথে সরবরাহ বিঘ্ন ঘটলে এই একই সংকট ফিরে আসতে পারে। প্রবৃতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।